মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের মানে, অনেক মুসলিম ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, তারা বলে জানো কৃষ্ণ, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম শব্দের মানে শান্তি। আচ্ছা, ইসলাম শব্দের মানে শান্তি, একবার ভেবে দেখুন ইসলামের কত আগে বেদ লেখা হয়েছে? লক্ষ লক্ষ বছর আগে বেদ লেখা হয়ে গেছে। বেদে কিন্তু অনেক আগে থেকেই লেখা আছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, বাইবেল বলেছে না গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। আমার কাছে বাইবেলও আছে, সত্যই ভগবান, ভগবানই সত্য, বাইবেল বলছে। আর বাইবেলের হাজার হাজার বছর পূর্বে আমার শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছেন সত্যং পরং ধীমহি। ভারতবর্ষের মাটি, এ মাটিকে নষ্ট করো না। যে মাটিতে জন্ম নিয়েছো সেই মাটির দান একটু মনে রাখবে। বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন আপনারা। আমি একটা কথাই উদাত্ত কণ্ঠে প্রচার করব। আমি জানি না আমার কণ্ঠের স্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। আমি একটা শুধু কথাই আপনাদেরকে বলবো, অন্য কিচ্ছু নয়। বাড়ির ছেলে মেয়েদের মনে করাবেন ভারতবর্ষে যতগুলো নদ নদী আছে এই নদ নদীগুলোর নাম একটু মনে করাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ভগীরথী, নর্মদা। আচ্ছা, কোনো নাম কি আছে? এলিজাবেথ, মেরিকম, রিজিয়া, রোকেয়া, সুলতানা, রুকসানা, আয়েশা? নেই। কেন বলুন তো? এখানেই প্রমাণ হয় এটা সনাতন ধর্মের দেশ। এই দেশ আমার, এই দেশের মাটিকে উন্নত করার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, তাই আমি সকলের চরণ ধরে বলবো কি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, উলুধ্বনি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আইরে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। আচ্ছা, আপনারা গান শুনেছেন না? তোমার হলো শুরু, আচ্ছা না, আমার হলো সারা। মনে পড়ে কি? দেখুন ওই কথার সঙ্গে এই কথার মিল কত সুন্দর। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিল দে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগো সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, ওগো আমার ভাগ্যে হলো না গো।
কাকে পতিত বলে জানেন আপনারা? পতিত, হ্যাঁ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট পারসন, তাকে বাংলায় বলা হয় পতিত। তাকে কেউ কোলে নেয় না, তাকে যে কোলে নেয় সেই তো ভগবান। তাকে কেউ ভালোবাসে না, তাকে যে ভালোবাসে সেই তো ভগবান। তাকে কেউ দেখে না, তাকে যে দেখে সেই তো ভগবান। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার চরণ পেল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি অন্ধকারে পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো, শুধু এলাম খেলাম চলিয়া গেলাম। তাই হরি হরি। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, পাশু করতে গিয়া পাশা দিয়া কেমন গড়িয়াছে, পাশু করতে গিয়া পাশা দিয়া বিধি কেমন গড়িয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম, বলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে বাসুধ সুহিয়া পাশান দিয়া, দিয়া কেমনে গজি যাচ্ছে। কোন বিধি কেমনে কেমনে গড়িয়াছে। আর ছোট্ট করে গৌরচন্দ্রিকা বিশ্রাম করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে বলবো এটা উল্টো ডাঙ্গা, উল্টো ডাঙ্গার থেকে একটা স্টেশন গেলেই দমদম পড়ে যায়, আচ্ছা না? এই দমদমের একটা বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে খড়দহ। কেউ বলে খড়দা, কেউ বলে খড়দহ। ভালো নামটা খড়দহ। হ্যাঁ, এই খড়দায় আমার দিদি বাড়ি আছে এইখানে, আর দমদমে আমার মাসির বাড়ি। দমদম জংশন দুটো আছে, ক্যান্টনমেন্ট জংশন, জংশনে আমার মাসির বাড়ি। আর এই মধ্যমগ্রাম ঋষি অরবিন্দ রোড, এখানেও আমার এক মাসি থাকেন। তো এই রাস্তাটা আমার যাওয়া আসা আছে কম বেশি একটু আধটু। তো আমার জানা ছিল না এখানে হরিসভা হয়, খুবই সুন্দর প্রয়াস। তাই বলতে গিয়ে বলবো দুজন মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে দাঁড়ানো। হ্যাঁ, যিনি নীল কাপড় পরে আছেন ইনি হচ্ছেন নিতাই চাঁদ, যিনি হলুদ কাপড় পরে আছেন উনি হচ্ছেন গৌরচাঁদ। দুই চাঁদ, দুটো ভাই, হৃদয়ের খালি অন্ধকার। দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভক্ত ভক্তিরস পাত্র, আরেক ভাগবত ছিল ভাগবত শাস্ত্র। দুই ভাই আমাদের দিয়েছে। আমরা হরিসভায় দাঁড়িয়ে এই যে ভাইটা, মানে যে হলুদ কাপড় পরে আছে, এই ভাইটার কথা প্রায় আমরা শুনে থাকি। কিন্তু এই যে ভাইটা নীল কাপড় পরা, এই ভাইটাকে অত আমরা গুরুত্ব দেই না। কেন? আমরা কি জানি, আম খাচ্ছি খাবো, গাছের খবর নিয়ে আমাদের দরকার নেই। আম মিষ্টি হবে এই পর্যন্ত। আবার ভেবেছেন খোড়া চলতে পারে না, খোড়া আম ও 200 টাকা কিলো। মানে আমি ল্যাংড়ার কথা বলি, ল্যাংড়া মানে তো খোড়া নাকি? তাহলে খোড়ার দাম যদি অত হয় তাহলে ভালোর দাম কত? আমাকে মুর্শিদাবাদে গিয়ে এক মা দিয়েছিল ল্যাংড়া আম, বলে বাবা খেয়ে দেখো খোড়া আম। আমি খোড়া আম তো নাম শুনিনি, মেদিনীপুরে অনেক রকমের আম খাই আমরা, গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছি। খোড়া আম বলে, খোড়া মানে তুমি চেনো, আমি ঘুরিয়ে বললুম আর কি। তাহলে কোনটা? বলে ল্যাংড়া। ল্যাংড়া, হ্যাঁ। তাহলে ওই ভাইয়ের যদি অত দাম, তাহলে এই ভাইয়ের কত দাম? কেন জানেন? মনে রাখবেন, নিতাই যদি না আসতো গৌরকে আমরা পেতাম না। যদি নিতাই না আসতো নিমাইকে কি চিনত লোকে? আমি কদিন আগে দেখছিলাম হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটা শো হয়, গানের একটা প্রচার হয়, একটা শো। তা আমি জানি না ওইটা কি নাম, ভুলে গেছি, ইন্ডিয়ান আইডল হবে সম্ভবত হয়তো। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন সনাতনী হিন্দু গায়ক গায়িকা, তার মধ্যে নেহা কক্কর একজন, সে ভারতবর্ষের বাঙালিদের একটা উলুধ্বনি ওই যে হয় না মায়েরা দেয়, যে এইটাকে নিয়ে একটু ভেঙচি কাটছে আর কি। তা আমি মনে মনে ভাবছি, এরা যে মাটিতে খায়, যে মাটিতে ঘুমোয়, সেই মাটিটাকেই আমার নোংরা করে দেয়। হ্যাঁ, ভারতবর্ষের মাটি একমাত্র মাটি, সনাতন হিন্দু ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে নারীকে দেবী বলে পুজো করা হয়।
কুমারী পুজো দক্ষিণেশ্বরে, কুমারী পূজা রামকৃষ্ণ মিশনে। এই পুজো দেবী জ্ঞানে নারীকে পুজো আপনি কোনো ধর্মে দেখাতে পারবেন না, একমাত্র আমার সনাতন ধর্ম ছাড়া। তা যদি না হতো তাহলে এক কবি লিখতেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আরেক কবি তারই বন্ধু, সে লিখেছে বলবীর চির উন্নত মম শির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আর তারই বন্ধু কাজী নজরুল ইসলাম তিনি লিখছেন বলবীর চির উন্নত মম শির। আচ্ছা বলুন, যদি কখনো দেখেন বিধর্মী অধর্মীদের ছোঁয়ায় আপনার সংসারটা জেরবার হয়ে যাচ্ছে, আপনি কি মাথা নিচু করে দেবেন? তখন আপনাকে নজরুল ইসলামের কথাটা কাজে লাগাতে হবে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যা হচ্ছে, গোটা বিশ্ব একটা হিন্দু গোটা দেশটাকে নাড়িয়ে ছেড়ে দিয়েছে। তাহলে ভেবে দেখুন, আমরা যত হিন্দু আছি জাতপাতের ভেদ ভুলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম এই ভেদাভেদ ভুলে, আমরা কে চাকরি করি, কে ব্যবসা করে, কে চায়ের দোকান করে, কে ভ্যান চালায়, এই ভেদাভেদ ভুলে যদি আমরা ইগোর লড়াইটাকে দূরে রেখে যদি হাতে হাত ধরি, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যাবে, ভয় পেতে বাধ্য। আজকে কেন মানুষ সুযোগ নেই জানেন? আমাদের একতা নেই, আমাদের ইউনিটি নেই, আমাদের একতা নষ্ট হয়ে গেছে। একজন হিন্দু বিপদে পড়লে বাকি পাঁচজনের সুযোগ নেয়, বলে ও বিপদে পড়েছে, আমাদের বড় আনন্দ হয়েছে। না, আজকে ও পড়েছে, কালকে আপনি পড়বেন। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, একে অপরের পাশে গিয়ে দাঁড়াবেন। সে শত্রু হোক না আপনার, শত্রুতা শত্রুতার জায়গায় রাখুন, মিত্রতা মিত্রতার জায়গায় রাখুন। একটা মুসলমানকে কেউ চট দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে এলো, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে কেউ নার্সিংহোমে নিয়ে যায় না, বাকিরা ছবি তুলে ফেসবুকে দেয়, বলে ওর পা ভেঙে গেছে। কেন? আমাদের একতা নেই। একতাই হচ্ছে বল। যদি আপনি সংঘবদ্ধ থাকতে না পারেন, যুগে যুগে যত মুনি ঋষিগণ এসছেন, যত অবতার এসছেন, সবাই কিন্তু এক বাক্যে প্রচার করেছেন, তোমরা সংঘবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। সংঘবদ্ধ যদি থাকো তাহলে দেখবে আজকে যে পল্লীবাসী বৃন্দ এই উল্টো ডাঙাতে, এইখানে সুরির বাগানে যে পল্লীবাসী বৃন্দ আজকে হরিনাম করাচ্ছেন সকলে মিলে, যদি আপনারা সংঘবদ্ধ থাকতেন তাহলে এই জায়গার প্যান্ডেল ততক্ষণে খুলে দিতে হতো, এই লোকে হতো না, এর 4 গুণ লোক হয়ে যেত। এখানেই প্রমাণ পাই আমরা সংঘবদ্ধ নই। কেন? কেউ চায় ফাংশন হোক, কেউ চায় কুমার শানু আসুক, কেউ চাই ইমন চক্রবর্তী আসবে, কেউ চাইবে হরিনাম হোক। এই যে সংঘবদ্ধতার অভাব, এটাই আমাদেরকে আস্তে আস্তে করে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। হ্যাঁ, কদিন আগে আমি একটা সুন্দর অনুষ্ঠান দেখছিলাম, লাইভ টেলিকাস্ট। বাংলার একজন গায়িকা ইমন চক্রবর্তী, তাকে হিন্দি গান গাইতে বলা হয়েছে। তিনি আসর থেকে দাঁড়িয়ে স্টেজ থেকে উত্তর দিলেন, তুমি বাংলায় থাকবে, বাংলার খাবে, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাবে, আর বাংলা গানকে অপছন্দ করবে, তা তো হবে না। বাংলায় থাকতে গেলে বাংলা গানটাকেই তোমাকে ভালোবাসতে হবে। তুমি যাই করো না কেন, নিজের শেকড়টা ছাড়বে না। শেকড় যদি নষ্ট হয়ে যায় সব চলে যাবে। তাহলে আমাদের বর্তমান 2024 সালে দাঁড়িয়ে যে মানুষ দুজন আমাদেরকে শেকড় চিনতে শিখিয়েছিল, তারা হচ্ছে এই দুটো ভাই, নিতাই আর গৌর। এরা আমাদের শেকড় চিনিয়েছে। আমি ভেবে অবাক হয়ে যাই, বাড়ির ছেলে মেয়েরা স্যান্টা সাজে, একটা বুড়ো, হ্যাঁ, লাল পোশাক একটা পরে নিল, একটা দাড়ি লাগিয়ে নিল, সে আমাদেরকে উপহার দিতে আসছে। আরে স্যান্টা সাজাবে কেন? একটা যুবক ছেলেকে বুড়ো সাজিয়ে দিচ্ছ কেন? কৃষ্ণ সাজাও, রাম সাজাও, বাড়ির মেয়েকে মা কালী সাজাও, লক্ষ্মী সাজাও, সরস্বতী সাজাও, 33 কোটি দেবদেবী। এটা বুড়ো নিয়ে বসে আছে। হ্যাঁ, লোকে বলে তুলসী গাছে জল দেওয়াটার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। ও, তুলসী গাছে যে জল দেয় সে অবৈজ্ঞানিক, কুসংস্কারে ভোগে। আর যে 25শে ডিসেম্বর পাইন গাছে চুনি লাইট দেয় সে বিরাট বৈজ্ঞানিক, তার দেহ একবারে বিজ্ঞানে ভরে গেছে। হ্যাঁ, কি যুক্তিতে দিচ্ছে? শোনো, আমি পাইন গাছে আলো দেবো না, আমি তুলসীতে জল দেবো। আমি বিশ্বাস করি তুলসী আমাকে ভক্তি প্রদান করবে। এটাও ভারতবর্ষের সনাতন ধর্মের অবদান। তাই জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, সব কিছুর মূলে আগে নিজেকে চিনতে শিখবেন। হ্যাঁ, একটা বিখ্যাত গানটা গেয়ে নি, তাও লীলায় যাচ্ছে। একটা গান আছে না, ওই যে একটা রেতে বেঁধে দিলে দো তারা দিশু
এক তারেতে বেঁধে দিলেন দো তারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও গো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। উলুধ্বনি একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ও গো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এক তারেতে বেঁধে দিলেন দো তারার সুর, এক তারাতে বেঁধে দিলেন। স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায় এই গান, তারপর তারই ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায় এই গান, তারপরে জগৎবাসী। এক তারেতে বেঁধে দিলেন দো তারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর। কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর। কত সুন্দর লিখছে। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর। এক দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর। ও গো একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর। কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর। আর জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমার প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন। লন্ডনের সাংবাদিকরা একটু বোকা বানাবার জন্য একটা প্রশ্ন করে বসলেন, স্যার বলুন আপনি তো ভারত থেকে এসেছেন রাষ্ট্রপতি, হ্যাঁ রাষ্ট্রের সর্বোচ্চ শাসক আপনি, আচ্ছা এখন বলতে পারেন একটা প্রশ্ন আছে বলুন। আমরা সাংবাদিক তো, আচ্ছা স্যার আমাদের নিজের শরীরটা দেখিয়ে বলছে, আমাদের লন্ডনের মানুষগুলোকে দেখে এত ধবধবে ফর্সা, কি সুন্দর সাদা, আহা, আর আপনারা ভারতবর্ষের লোকগুলো ঠিক কেমন জানে একটা, না ফর্সা না কালো, একটা ম্যারমেরের রং। মানে তো উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছে, কোনো কারণে যে কোনো মূল্যের বিনিময়ে দেশকে ছোট হতে দেওয়া যাবে না, যাই ক্ষতি হোক, যাক পাকা ধান রাখবো দেশের মান। হ্যাঁ, তিনি উত্তর দিলেন জানো, যাকে তোমরা গড বলো না ওকে আমরা ভগবান বলি।
হ্যাঁ, তফাৎ কি? তোমরা গডকে দেখতে পাও না, আর ভগবানকে দেখতে পায়। তফাৎটা এটাই। আশ্চর্য কি জানো, ভগবানের না একদিন খুব খিদে পেয়েছিল জানো, রুটি খেয়েছিল, রুটি রুটি আটার রুটি খাও না? বলে হ্যাঁ হ্যাঁ। ভগবান রুটি খাচ্ছিল, তা কি হয়েছে? বলে শোনো, জীবনে রুটি করেনি তো, প্রথমে রুটি একটা তৈরি করেছে, ওটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে। কাঁচা রুটির গায়ের রং কেমন? সাদা না? ওটা তোমরা। ওটা হয়নি বলে আরেকটা বানালো, ওটা আবার একটু পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো, সব কালো। একদম শেষে বানালো একটা, না কাঁচা আছে না পুড়ে গেছে, ঠিকঠাক ভাজা হয়েছে। আমার ভারতবর্ষের মানুষ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমার প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম। এবার শান্তিবাদী দুটি করে ক্লান্তি হলো দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি হলো দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। নিতাই গৌর হরি হরি বল। একটা রাতে মেলে দিলে দোতারার ছোঁয়া, একটা রাতে মেলে দিলে দোতারার ছোঁয়া। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরিসভায় দাঁড়িয়ে আমরা শুনবো যে মানুষটার কথা। এই যে ডান দিকে দাঁড়িয়ে আছে যে মানুষটা, একে নিতাই চাঁদ বলি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু জীবনে দুবার বিয়ে করলেন, দ্বিতীয়বার বিয়ে করে বিষ্ণুপ্রিয়াকে মায়ের কাছে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন। কাকে সঙ্গে নিলেন? নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছেন। পুরীধামে চলে গিয়েছেন, সমুদ্রের পাড়ে। দাদা একটু বাড়িয়ে দাও, সাউন্ডটা বসে গেছে। হ্যাঁ, সব সাউন্ড বসে যাচ্ছে। পুরীধামে গিয়ে মায়ের কাছে গিয়ে নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু ধরে নিয়েছে, ধরে বলছে দাদা কি তুমিও সাধু হয়ে গেলে, আমিও সাধু হয়ে গেলাম। আচ্ছা, দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলে তুই আমার কি করছিস, কি কি করতে হবে বল, আর তুমি আরেকবার বাংলায় যাও। বাংলা মানে আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলিনি, আমি বাংলাদেশের কথাও বলছি। ও তো আমরা খেয়ে খেয়ে করে ভাগ করেছি। হ্যাঁ,